আসসালামু আলাইকুম প্রাণের এইচএসসি আইসিটি শিক্ষার্থীরা, নতুন ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। ইতিমধ্যেই কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলেছি। আজকের এই ক্লাসে আমরা যে টপিকটা সমাধান করব সেটি হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো আমরা শুরু করে দিচ্ছি। বরাবরের মতোই অ্যালগরিদমের মধ্যে স্টার দিয়ে শুরু করতে হয়। প্রথম হচ্ছে স্টেপ, STEP, স্টেপ 1। স্টেপ 1-এ কী হয়? স্টার্ট, START, স্টার্ট। এরপর স্টেপ 2, STEP, স্টেপ 2। স্টেপ 2-তে কী হবে? ইনপুট, INPUT, ইনপুট। ইনপুটের মধ্যে কি হয়? ইনপুটের মধ্যে হয় প্রশ্নের মূল উপাদান। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? এটা আমরা সবাই জানি, এরিয়া সমান ভূমি পূরণ উচ্চতা, অর্থাৎ V/H। তো আমরা এখানে মূল উপাদান B এবং H কে নিতে পারি। এবার তৃতীয় স্টেপ, STEP, স্টেপ 3। স্টেপ 3-তে কি হবে? মূল যেই প্রশ্নটা, অর্থাৎ প্রসেসিংয়ের মূল কাজ, ক্ষেত্রফলের সূত্রটা হবে। তো এরিয়া সমান আমরা লিখে দেই AREA, এরিয়া সমান ভূমি মানে B/H, ভূমি পূরণ উচ্চতা, বেস ইন্টু হাইট। এবার চতুর্থ স্টেপ, STEP, স্টেপ 4। স্টেপ 4-এ কী হবে? প্রিন্ট হবে, PRINT, প্রিন্ট। কে প্রিন্ট হবে? এই এরিয়াটা প্রিন্ট হবে। তো এখানে আমরা প্রিন্ট এরিয়া লিখে দিব AREA, এরিয়া। এখানে আমি একটা বিষয় বলেছিলাম, যেটা প্রতি ক্লাসেই বলি, এই যে এইখানে যে ওয়ার্ডটা থাকবে সবসময় তুমি প্রিন্টের ঠিক পর এই ওয়ার্ডটা কিন্তু লিখে দিবে। তো এবার লাস্ট স্টেপ, STEP, স্টেপ 5। স্টেপ 5-এ কী হবে? ইন্ট, END, ইন্ট। তো এটা খুবই সিম্পল এবং সহজ একটি অ্যালগরিদম। এই পর্যায়ে আমরা এটার ফ্লোচার্টটা করে ফেলবো। এটার ফ্লোচার্টটা করার জন্য এই পার্টটুক জাস্ট এখানে লিখে দিব এবং এই যে এইখান থেকে কাঠামোগত রূপ দিলেই কিন্তু আমার ফ্লোচার্টটাও হয়ে যাবে। এই পর্যায়ে যারা ক্লাস করেছো তারা জানো। তো স্টার্ট লিখে দিই, START, স্টার্ট। এবার ইনপুট, INPUT, ইনপুট, B এবং H। এবার হচ্ছে এরিয়া, AREA, এরিয়া সমান B/H। এবার প্রিন্ট এরিয়া, PRINT এরিয়া। এবং ফাইনালি হচ্ছে ইন্ট, END, ইন্ট। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জাস্ট এইটা থেকে এইটা লিখেছি, অর্থাৎ এই যে এই পার্টটুকু এখানে লিখে দিয়েছি। এবার এটাকে কাঠামোগত রূপ দেওয়ার পালা। স্টার্ট এবং ইন্ট একই চিত্র। তো আমরা স্টার্টের মধ্যে ডিম্বাকৃতি দিয়ে দিলাম এবং ইন্টের মধ্যেও ডিম্বাকৃতি দিয়ে দিলাম। এবার হচ্ছে ইনপুট এবং প্রিন্ট একই চিত্র। তো আমরা ইনপুটের মধ্যে যেই চিত্রটা দিব সেম চিত্রটা কিন্তু প্রিন্টের মধ্যে আমরা দিয়ে দিব। তো এই পর্যায়ে আমরা প্রিন্টের মধ্যে এই চিত্রটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা যেই কাজটা করব, এরিয়া, এইটার চিত্রটা আঁকবো। এটা হচ্ছে প্রসেসিং, আর প্রসেসিংয়ের চিত্র হচ্ছে এইটা। তো এই চিত্রটা যদি এখানে দিয়ে দিই, আমার কিন্তু পুরো কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং এখন ফ্লো লাইন দিতে হবে, যেই কাজটা উপর দিক থেকে নিচের দিকে প্রবাহিত হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু আমার পুরো ফ্লোচার্টটা সম্পূর্ণ হয়ে গেছে, খুবই সিম্পলি। এই জন্য আমি সবসময় বলি, তোমরা অ্যালগরিদমটা ইংরেজিতে লেখা ট্রাই করবে। যারা আগে বাংলায় লিখতে তারা ওই বাংলাটা ছেড়ে দাও। হ্যাঁ, বাংলা শিখেছো, এটা ভালো, বাট ইংরেজি থেকে খুবই সিম্পলি তুমি ফ্লোচার্ট করতে পারবে এবং ইংরেজিতে লেখাও কিন্তু খুবই কম। সো ইংরেজিতে ট্রাই করা শুরু করো। আর যে কোনো সমস্যা থাকলে কমেন্টস বক্সে জানাতে পারো। আর এই প্রত্যেকটা ক্লাসের এই সিপোগ্রাম আমি আরেকটা প্লেলিস্ট তৈরি করব। বিভিন্ন ভিডিও তোমরা এন্ড স্ক্রিন, কমেন্ট সেকশন এবং এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং আরও বেশি কিছু জানতে আমার ফেসবুক আইডিতে তোমরা যুক্ত হতে পারো। তো ওভারঅল আজকের এই ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।